ছিলেন মাসলামা ইবনে আব্দুল মালিক। তার নেতৃত্বে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিচ্ছিলেন। আমরা বসরা আর জাজিরাতুল আরবের সাথীরা একসাথেই ছিলাম। আমরা পালাক্রমে রান্না বান্না ও পাহারাদারির দায়িত্ব আঞ্জাম দিচ্ছিলাম। আমাদের সাথে সাইদ ইবনুল হারস নামে একজন যুবক ছিল। সে সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত। রাতের বেলায় আল্লাহর সামনে সিজদা অবনত অবস্থায় থাকত, প্রভুর দরবারে দুহাত তুলে কাকুতি মিনতি করত, আর দিনের বেলায় রোজাদার অবস্থায় যুদ্ধ করত। যেদিনই তার রান্না বান্না ও পাহারাদারির দায়িত্ব আসত, তার অধিক ইবাদত ও মেহনতের কারণে আমরা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চাইতাম, কিন্তু সে জোর করে দায়িত্ব পালন করত। সে সকল দায়িত্ব ঠিকঠাক মতো পালন করত, সাথে সাথে তার ইবাদতও চালিয়ে যেত। ইবাদতে কোনো ধরনের ঘাটতি হতে দিত না। কোনো রাত বা কোনো দিন এমন অতিবাহিত হয়নি যে আমি তাকে ইবাদত ছাড়া দেখেছি। সে তার রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সর্বদাই ইবাদতে মগ্ন থাকত। যখন আমরা সফরে থাকতাম তখনও সে জিকিরে মশগুল থাকত, কোরআন তেলাওয়াত করতে থাকত। যুদ্ধের এক পর্যায়ে একদিন আমরা রোমানদের দুর্গ অবরোধ করলাম। সেদিন আমারও তার একসাথে পাহারাদারির দায়িত্ব পড়ল। দুর্গ অবরোধের বিষয়টি আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ালো। সাইদ ইবনুল হারস আমার সাথে সারা রাত পাহারাদারির দায়িত্ব পালন করলো। সেদিন সে অক্লান্ত পরিশ্রম করলো এবং ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলো। রাত শেষ হয়ে যখন সকাল হলো, আমি তাকে লক্ষ্য করে বললাম, হে সাঈদ, নিজের উপর অনুগ্রহ করো। হে সাঈদ, নিজের উপর অনুগ্রহ করো, এভাবে নিজেকে কষ্ট দিও না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে সাধ্য অনুযায়ী ইবাদত করতে বলেছেন। তখন সে আমাকে বলল, হে আমার ভাই, এই হাদিস তো তাদের জন্য প্রযোজ্য যারা আখিরাতের প্রস্তুতি নিয়ে রেখেছে, যাদের জীবনে এখনো দীর্ঘ সময় বাকি আছে। আর আমি তো মৃত্যুর কাছাকাছি চলে এসেছি। মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আমি কি আমার প্রতিপালকের সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করব না? তার জবাব শুনে আমার দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা যেন তাকে সব দিক থেকে সাহায্য করেন।